আইএনএস দেনা যে জাহাজটি ছিল ইরান থেকে ভারতে এসেছিলো অ্যাজ এ গেস্ট হিসাবে, সেই জাহাজটি যখন ভারত থেকে আজকে ইরানের ফিরে যেতে চাইছিল ইন্টারন্যাশনাল জলসীমার মধ্যে, সেই সময় কিন্তু আজকে আমেরিকার যে নৌসেনা তারা কিন্তু একটা 1700 কেজি ওজনের টর্পিডো দিয়ে, 1700 কেজি, চিন্তা করতে পারছো কত বড় ব্যাপার, 1700 কেজির একটা টর্পিডো দিয়ে আজকে পুরো যে আইএনএস দেনা যে জঙ্গি জাহাজটা ছিল সেই জাহাজটা কিন্তু জঙ্গি জাহাজ মানে লড়াকু জাহাজের কথা বলা হচ্ছে, তো সেই জাহাজটাকে কিন্তু আজকে পুরোপুরি ডুবিয়ে দেওয়া হলো। তো আমাদের ভারত মহাসাগরে অন্য কোনো দেশ এসে দাদাগিরি করবে সেটা তো আমরা মেনে নিতে পারি না। কিছুদিন আগে কিন্তু শোনা গেছিলো ভারতীয় নৌসেনার গলায়, নৌসেনার প্রতি পূর্ণ ভালোবাসা এবং সম্মান জানিয়ে বলছে যে হিন্দ মহাসাগর মে হাম নেহি তো কন হে। मैं नहीं तो कौन बे? मैं नहीं तो कौन बे? बोल बोल बोल, मैं नहीं तो कौन बे? है कौन इधर? मैं नहीं तो कौन? কোনো রকম ঝামেলা হলে আমরাই তো এগিয়ে আসবো, আমরা ছাড়া আর কে? পুরো হিন্দ মহাসাগরের যে একটা ভারতীয়দের যে নৌসেনার যে দাবদাবা মানে পাওয়ার, আজকে সেটা কিন্তু নিচে নেমে গেল বিকজ অফ এই যে প্রোটেকশানটা যেটা দেওয়ার কথা ছিল, সেই প্রোটেকশানটা কিন্তু উচিত ছিল দেওয়া। আমেরিকাকে অন্তত একটা বলা উচিত ছিল যে তুমি এইভাবে আমাদের গেস্ট শিপে এইভাবে অ্যাটাক করতে পারো না। আজকে আমেরিকা সেই ইন্টারন্যাশনাল সীমার মধ্যে ঢুকে কিন্তু আজকে অ্যাটাক করলো, যেটা ভারতের, আমি মনে করি ভারতের কিন্তু সেই জায়গাটায় একটা প্রোটেকশন দেওয়া উচিত। আজকে অলরেডি একটা জাহাজকে অলরেডি প্রোটেকশন দেওয়া হয়েছে, তো সেটা কিন্তু ওই আইএনএস দেনা জাহাজকে প্রোটেকশনটা দিলে আজকে যারা আর্মড ছিল, ওই জাহাজটা সেরকমভাবে আর্মড ছিল না, বেসিক আর্মস ছিল, আর্ম জাহাজকে আজকে সিঙ্কিং করা হলো। সেখানে কিন্তু 80 জনের ওপর কিন্তু যারা সেইলার ছিল, মানে নেভি বলো, নেভির যে পার্সোনালগুলো ছিল তারা কিন্তু মারা গেলেন বা শহীদ হলেন। তো আজকে ভারত প্রোটেকশন দিলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। বিপদে কিন্তু ইরান ভারতের পাশে ছিল। ইরান কিন্তু ভারতকে টাকায় তেল মানে বিক্রি করার অফারও দিয়েছিল, যেটা কিন্তু অনেক বড় ব্যাপার। আজকে টাকা দিয়ে আমরা কিন্তু ইরান থেকে তেল কিনতে পারতাম, বিকজ অফ আমেরিকা আমরা কিন্তু সেটা পারিনি। আর কাশ্মীর ইস্যুতেও কিন্তু ইরান কিন্তু ভারতের পাশে ছিল, কখনো কিন্তু পাকিস্তানের সাপোর্টে গিয়ে ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়নি বা ভোট দেয়নি। এটাও কিন্তু একটা বড় ব্যাপার ইন্টারন্যাশনাল মঞ্চে। আজকে যদি এই দেশগুলো যদি ভারতের বিরুদ্ধে চলে যেত, তারপরে ইরানের কিন্তু চাবাহার পোর্ট তৈরি করেছিল ভারত, যেটা কিন্তু পাকিস্তানকে বাইপাস করে ভারতের যে প্রোডাক্ট সেটা কিন্তু ইউরোপ তথা যে মধ্য এশিয়া মার্কেটে পৌঁছানোর জন্য কিন্তু এই চাবাহার পোর্টটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। তাহলে ইরান কিন্তু ভারতের হেল্প করেছিল, তাহলে ভারতেরও উচিত ছিল ওই জাহাজটাকে প্রোটেকশন অন্তত দেওয়া।